জাতীয় দলের পুরুষ ও নারী ফুটবলারদের বেতনের আওতায় আনবে ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বাফুফের সাথে প্রথম পরিচিতি পর্বে এমনটাই জানিয়েছেন আমিনুল হক। এছাড়া চুক্তির মাধ্যমে কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন দায়িত্বের সঙ্গে সঙ্গে ব্যস্ততাও বেড়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সাংবাদিক ও ফুটবল ফেডারেশনের সাথে বৈঠকের পর আলাদা করে বসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে দেশের ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমিনুল হক জানান, চুক্তির মাধ্যমে কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরো উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। শুধু তাই নয়, জাতীয় দলে থাকা নারী ও পুরুষ ফুটবলারদের বেতনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। যে আমরা খেলাধুলাকে যেহেতু পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এবং আমরা চাই যে ফুটবলের ভিতর থেকে যারা বর্তমানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে, সেটা পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তো সবাইকে আমরা সেই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। বৈঠক শেষে সন্তুষ্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। সহসভাপতি ফাহাদ করিম জানান, মাঠগুলো পেলে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেওয়া যাবে, ফলে তৃণমূল থেকে জাতীয় দল সব পর্যায়ে গতি আসবে। এর আগে আমরা 8টি ফিল্ড আইডেন্টিফাই করেছিলাম, সেখান থেকে ন্যারো ডাউন করে প্রাইমারিলি 3টি দেওয়া হচ্ছে আমাদেরকে, ইটস এ গ্রেট নিউজ ফর ফুটবল। এবং এই 3টাকে আমরা পাওয়ার পর ইনশাল্লাহ ভালো মতো কাজ করলে আমি বিশ্বাস করি আগামীতে আমাদেরকে আরো ফিল্ড দেওয়া হবে। হামজা সমিত সোমদের আন্তর্জাতিক ম্যাচের বড় ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়াম, তবে এখানে দর্শক চাহিদার তুলনায় আসন সংখ্যা অনেকটাই সীমিত। বাফুফে আশাবাদী শিগগিরই ফুটবল পাবে আধুনিক ও বৃহৎ স্টেডিয়াম। ডেফিনেটলি একটা ফুটবল কমপ্লেক্স স্টেডিয়াম হবে, এটা আমার বিশ্বাস। তাজবি শহরন, নিউজ 24, ঢাকা।